নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য ঘুরতে পারে এবং কোন লেভেলটা ব্রেক করে যদি চলে সাস্টেন করে যায় তাহলে উপরের দিকের জন্য যেতে পারে। এবং ক্যাপশনের মধ্যে মানে থাম্বনেলের মধ্যেই যেটা লিখেছিলাম সেটা লিখেছিলাম যে উপর থেকে ইউটার্ন দেখবেন কি, আজকের দিনে অলরেডি কিন্তু দেখতে পেয়েছেন ইউটার্ন কিন্তু নেওয়া শুরু হয়েছে। এবার এখান থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তলার দিকের জন্য পড়ছে, কোথায় গিয়ে থামতে পারে, কোথা থেকে আবার উপরের দিকের জন্য যেতে পারে সেটা কিন্তু অ্যানালিসিস করব এবং কন্টিনিউশন ট্রেড কোথা থেকে বেরোতে পারে সেগুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা থাকবে। আজকে লাইভ মার্কেটের মধ্যে মর্নিং এই আপনাদের সাথে ওই 12টা 12:30টার পর যখন লাইভ হয়েছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলটিমেট কিন্তু এই দিক থেকে পুটের চান্সই কিন্তু তৈরি হচ্ছে, মানে তলার দিকের জন্যই আসার কিন্তু শুরু হচ্ছে বাজারে। কিন্তু এখান থেকে এলে কত দূর পর্যন্ত হতে পারে সেই লেভেলটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যদি এই জায়গাটার মধ্যে টাইম পাস করে যায় আপনাদের সাথে ক্লিয়ার রেঞ্জটা কিন্তু শেয়ার করেছিলাম যে এইখান থেকে এই তলাটা লো হয়েছিল আর সেই সময় এইখানটা হাই হয়েছিল। তো এই রেঞ্জটার মধ্যে যদি অনেকক্ষণ দেখেন ফেসে গেছে তাহলে আলটিমেট কিন্তু তলার অব্দি অতটা পর্যন্ত পড়বে না, সেটাই কিন্তু আজকের দিনে ঘটেছে। 23,605-এ এইখানে গিয়ে ক্লোজিং পেয়েছেন। কালকের দিনে কি হতে পারে, কালকের দিনের জন্য গ্যাপ ডাউনে খুলতে পারে, ফ্ল্যাট খুলেও পড়তে পারে। যদি ফ্ল্যাট খুলে আবার উপরের দিকের জন্য কিছুটা যেতে পারে, বাউন্স করতে পারে, করার পর যদি তলার দিকে পড়ে তাহলে এই জায়গাটার কাছাকাছি গিয়ে একটা টার্গেট হতে পারে, যেটা হচ্ছে 23,509। ঠিক খেয়াল রাখবেন এই জায়গাটার কাছাকাছি। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে অলরেডি বাজার কিন্তু শর্টার টাইম ফ্রেম অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট স্টার্ট করেছে। এই মুভমেন্টটা কিন্তু আজকের দিনে কমপ্লিট হয়নি, সুতরাং হতে পারে এটাই যে ফ্ল্যাট খুললো হয়তো খোলার পর এইরকম উপরের দিকের জন্য কিছুটা বাউন্স করতে পারে, বা দেখলেন যে গ্যাপ আপের সঙ্গে করলো হয়তো খুলে হয়তো স্ট্রেট তলার দিকের জন্য মুভ করলো, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত গিয়ে একটা টার্গেট হতে পারে এবং প্যাটার্ন ওয়াইজ এই জায়গাটাই হওয়া উচিত। এবার এইখান থেকে কি দেখতে পাবে, যদি দেখা যায় যে আর তলার দিকে ব্রেক করছে না তাহলে কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য ঘুরতে শুরু করবে এবং কত পর্যন্ত টার্গেট পাবেন আবার কিন্তু ফেরত চলে যেতে পারে 23,750-এর কাছাকাছি পর্যন্ত, এই সুইং হাইগুলোর কাছাকাছি পর্যন্ত। এর ওপর সাস্টেন করবে কিনা সেটা হচ্ছে বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে তার উপর ডিপেন্ড করবে, প্লাস হচ্ছে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা তার উপর ডিপেন্ড হচ্ছে। আর যদি দেখেন যে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে এসছে, চলার পর দেখলেন যে একটা বাউন্স টাউন্স নিয়ে তারপর দেখলেন যে আবার লেভেলটাকে ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে প্যাটার্ন অনুযায়ী। যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেডের মধ্যে যদি দেখেন যে এক্সটেনশন তৈরি হচ্ছে তাহলে কিন্তু এই লেভেলটাও টিকবে না, এটাকে ব্রেক করা মাত্র কিন্তু আবার শর্ট করতে পারবেন এবং তলার দিকে দেখতেই পাচ্ছেন আগের দিনের সুইং লো হিসাবে এই জায়গাটা এখানেও আটকাবে না এবং এই যে গ্যাপটা আছে গ্যাপটাকে ফিল করে তলার দিকে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট কালকের দিনে আপনারা পেতে পারেন যদি কন্টিনিউশন ট্রেডটা ক্যারি করে। ঠিক আছে, আর যদি না করে তাহলে এই সব জায়গার কাছাকাছি থেকেই আপনারা রিভার্সাল দেখবেন এবং উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। এবার ধরুন গ্যাপ ডাউনের সঙ্গে করলে এই লেভেলটার কাছাকাছি চলে এলো, আসার পর কি হতে পারে একটা এখান থেকে বাউন্সও দেখতে পারেন। যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো 23,500-509-এর কাছাকাছি পর্যন্ত এলো, এ খুললো, খোলার পরেই দেখলেন যে একটা উপরের দিকের জন্য বাউন্স নিল, তাহলেও কিন্তু পসিবল যে এখান থেকে বাউন্সটা নেবার পর ইন্টারনেটে প্রেস প্রাইস অ্যাকশন দেখার পর এই লেভেলটাকে যখনই আবার ব্রেক করবে সেক্ষেত্রে আবার একটা নিচের দিকে এক্সটেনশন হিসেবে ট্রেড আপনারা পেতে পারেন এবং সুন্দর মুভমেন্ট কিন্তু হতে পারে। আবার এটাও হতে পারে যে এই লেভেলটা যদি না ব্রেক করে, দেখলেন যে এই লেভেলটার কাছাকাছি পর্যন্তই এলো আর ব্রেক করলো না, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন যদি পান তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য আবার মুভমেন্ট শুরু হবে। সুতরাং কালকের দিনে ট্রেড করতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, নয় গ্যাপ ডাউন খুলতে পারে, যদি গ্যাপ ডাউন খুলে গেল তাহলে কিন্তু ট্রেড হয়তো পাবেন না। এই লেভেলটাকে তখন খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে 23,500, এই লেভেলটা যদি ব্রেক না করে তাহলে এখান থেকে এইরকম টাইপের সিনারিও দেখবেন, তারপর ওখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট হয়েছে তারপর পড়ছে, তাহলে একটা সুন্দর স্ক্যালপিং মুভ আপনারা 23,500 পর্যন্ত পেতে পারেন। আবার যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলেই তলার দিকে পড়ে গেল সেক্ষেত্রে নাও পেতে পারেন, কারণ এই মর্নিং এর টাইমটাতে 15 মিনিট 20 মিনিট প্রচন্ড বেশি মুভমেন্টাম থাকে, সুতরাং হতেই পারে যে একটা এখানে প্রথম 5 মিনিট 10 মিনিটের মধ্যেই তলার দিকের জন্য আসতে পারে, কিন্তু তখন সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই জোনটা ব্রেক করছে কিনা। এবার যদি জোনটাকে ব্রেক করতে হয় একটা বাউন্স তো নেবেই, তারপর যদি দেখেন যে লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে তাহলে এখানে শর্ট দাঁড়াবে এবং তলার দিকে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে ফিল করবে এবং টার্গেট এইসব জোনের কাছাকাছি পর্যন্ত হবে এবং এক্সটেনশন হিসাবে চলবে। ক্লিয়ার?
এবার যদি দেখেন যে এই লেভেলটার ওপর গিয়ে গ্যাপ আপে খুলে সাসপেন্ড করছে, তবেই কিন্তু ইন্ট্রাডেতে আপনি এখান থেকে বাইং ভাবতে পারেন। কারণ হচ্ছে একটাই, যে গ্যাপ আপ যদি খুলেও যায় কোনো কারণে, কারণ তিনটি সিনারিও হয় বাজারের মধ্যে, নয় ফ্ল্যাট খুলবে, নয় গ্যাপ আপ খুলবে, নয় গ্যাপ ডাউন খুলবে। যদি গ্যাপ আপ খুলে যায় তাহলে খেয়াল রাখতে হবে যে গ্যাপ আপ খোলার পর একটা ডিপ নিতেই পারে, নেওয়ার পর এই লেভেলটার ওপর গিয়ে সাস্টেন করছে কিনা কন্টিনিউ। যদি করে তাহলে রিটেস্ট হবে, রিটেস্ট হবার পর ওপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। আদারওয়াইজ কিন্তু এইসব জায়গায় ফেল করবে এবং তলার দিকের জন্য ঘুরে যাবে। গ্যাপ আপ খুললেও কিন্তু সাস্টেনেবল যদি মুভ না হয়, আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই ঘুরবে। এবং ক্লিয়ার যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে ওপরের দিকে কিছুটা বাউন্স করে তলার দিকে এসছে, সেক্ষেত্রে ট্রেড পাবেন। যদি গ্যাপ ডাউন বা ফ্ল্যাট খুলেই তলার দিকে চলে আসে তাহলে ট্রেড নাও পেতে পারেন। কিন্তু 23,500 এই লেভেলটাকে খেয়াল রাখবেন। এই লেভেলটাকে যদি ব্রেক করতে হয় তাহলে এইখান থেকে একটা বাউন্স নেবে, নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করবে। সেক্ষেত্রে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে এক্সটেনশনের রুলস অনুযায়ী তলায় কাউন্ট করতে হবে যে কত দূর পর্যন্ত আসতে পারে। মোটামুটি গ্যাপটা তো ফিল করবে, সেটা জানাই যাবে। কিন্তু আর তার সঙ্গে দেখতে হবে যে বাজার কোথায় গিয়ে প্রজেকশন লেভেল দাঁড়াচ্ছে, সেই অনুযায়ী কিন্তু টার্গেট আপনারা সেট করতে পারবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখছেন যে গ্যাপ ডাউনে খুলুক বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসুক, তাহলে সেক্ষেত্রে 51,280-82 এই লেভেলটা মর্নিং এই দেখতে পারেন। যদি ফ্ল্যাট খুলে তলার দিকে চলে আসে, প্রথম 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের মধ্যে আসতে পারে। গ্যাপ ডাউনের সঙ্গে খুললেও এইসব জায়গায় খুলতে পারে। খোলার পর যদি দেখা যায় যে এখান থেকে ওপরের দিকের জন্য মুভ হচ্ছে, তাহলে দেখবেন যে আর তলার দিকে ব্রেক করতে চাইছে না। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে ওপরের দিকের জন্য মুভ আপনারা নিতে পারেন এবং টার্গেট হিসাবে 51,786 এই জায়গাটার কাছাকাছি রাখতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেল 51,786 উপর, তাহলে আলটিমেট কিন্তু দেখতে হবে যে এখানে সাস্টেন করছে কিনা। ঠিক যেরকম নিফটির ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা করলাম, ঠিক গ্যাপ আপ যদি খুলে যায় তাহলে এখান থেকে একটা ডিপ নিতেই পারে। তারপর এই লেভেলটার উপর গিয়ে যদি সাস্টেন করে তাহলে একটা রিটেস্টের পর আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। এবার এই মুভমেন্টটা পেতে গেলে কতটা পর্যন্ত প্রজেকশন লেভেল হয়েছে সেটা ইন্টারডেতেই কিন্তু তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু টার্গেট উপরের দিকে সেট হবে। এবার যদি দেখা যায় যে বাজার খুলেইছে, ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে তলার দিকে চলে এসছে, তাহলে কিন্তু কিছু করার নেই। এই লেভেলটাকে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 51,282। এই লেভেলটাকেও যদি ব্রেক করে সাস্টেন করতে হয় এবং নিচের দিকে চলতে হয় বাজারকে, তাহলে দেখবেন যে এরকম স্ট্রেট করেছে, তারপরে এইসব জায়গা থেকে বাউন্স নিয়েছে, তারপর দেখবেন আবার লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে। যদি করে তাহলে এক্সটেনশন হিসাবে চলবে এবং সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু কাউন্টিং পাবেন, তার আগে কিন্তু কাউন্টিং পাবেন না। কারণ কি, কারণ যদি এইখানে অব্দি নর্মাল যদি গ্যাপ ডাউনের সঙ্গে আসুক বা ফ্ল্যাট গুলোও চলে আসুক, তারপর যে বাউন্স হবে, এই প্রত্যেকটার মুভ ক্যালকুলেট করার পরই প্রজেকশন লেভেল তৈরি হবে এবং প্রজেকশন লেভেল অনুযায়ী কিন্তু টার্গেটটা এখানে হবে নাকি আর একটু তলায় হবে সেটা কিন্তু বলা সম্ভব, তার আগে কিন্তু না। এবার যদি না হয়, যদি দেখলেন যে সিচুয়েশন এরকমই হলো, ফ্ল্যাট খুলে তলার দিকে এলো বা গ্যাপ ডাউনের সঙ্গে এলো, তারপর একটা বাউন্স করলো, আবার তলার দিকে আসার চেষ্টা করলো, আর তলার দিকে লেভেল ব্রেক করলো না, তাহলে আলটিমেট এইখান থেকে কিন্তু উপরের দিকের জন্য ঘুরে যাবে এবং টার্গেট হিসাবে আপনারা কোথায় দেখবেন 51,786 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে। আর গ্যাপ আপ যদি খুলে যায় তাহলে যদি সাস্টেন করতে পারলো তাহলে এইরকম ভাবে সাস্টেন করলে উপরের দিকের জন্য প্রজেকশন লেভেল উঠবে। আর যদি সাস্টেনেবল মুভ যদি না হলো তাহলে এই জায়গাটা তলার দিকের জন্য কনভার্ট হয়ে যাবে এবং তলার দিকে প্রজেকশন লেভেল হিসেবে বাজারের দিকে ট্রেড হবে। ক্লিয়ার? আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।